সংগ্রামী জননেতা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সবাই বলবেন পিছনে। সংগ্রামী দুপচাচিয়া আদমদিঘিবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজ গর্বিত অনুভব করছি। ঐতিহাসিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বগুড়া জেলায় এবং বিশেষ করে আমাদের সবার প্রিয়, আপনাদের সবার প্রিয়, আপনাদের সন্তান নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের নির্বাচনী প্রচারণার অংশ হতে পেরে আমরা যখন ক্যাম্পাসে 15-20 জন শেখ হাসিনার ফ্যাসিবাদী সময়ে আন্দোলন সংগ্রাম করতাম, সেই সময় থেকে আমরা নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে আমাদের পাশে পেয়েছি। আমরা দেখেছি তিনি বিভিন্নভাবে এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার লড়াই চালিয়েছেন। পাবলিকেশনের মাধ্যমে, রাজপথে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী সময়ে যখন নির্বাচনের নামে প্রহসন হলো, তখনও তিনি চ্যালেঞ্জ নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছেন। সেই সময় এত চ্যালেঞ্জ নিয়েও তিনি কোনো প্রকার সহযোগিতা ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সফলতার ছাপ রেখেছেন। আমাদের বিশ্বাস, আপনাদের সমর্থনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে নূর মোহাম্মদ ভাই নির্বাচিত হয়ে আসলে বিগত সময়ের থেকে আরো জোরালোভাবে, আরো শক্তিশালী রূপে আপনাদের জীবনমান উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, দুপচাচিয়া আদমদিঘিবাসীর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আরো শক্তিশালী রূপে তিনি কাজ করে যেতে পারবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা বিগত ফ্যাসিবাদের সময়ে শুধুমাত্র জেলার পরিচয়ের কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের কোন জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা যাবে না। সেই সময় থেকেই আমরা বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য নিরসন করে পুনর্বন্টন করেছি। ইতিমধ্যেই আমি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনের রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য, আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে আছে। তবে আপনারা জানেন আমরা কম সময় পেয়েছি, সেজন্যই আবার আপনাদের মাঝে এসেছি, যেন আপনাদের সমর্থন নিয়ে 11 দলীয় ঐক্য জোট এবার সরকার গঠন করতে পারে। তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে, নূর মোহাম্মদ ভাইয়ের অনেক স্বপ্ন আছে, বগুড়াবাসীকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে। আমরা সান্তাহার পৌরসভায় আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাচিয়া পৌরসভার যে যানজট সমস্যা তা নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আমরা এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের মাধ্যমে শিল্পায়ন করতে চাই। আমরা 11 দলীয় জোট বগুড়ার যে এয়ারপোর্ট আছে, যেটাকে শুধুমাত্র রাজনৈতিক কারণে অকেজো করে রাখা হয়েছে, সেটাকে আবারও ফাংশনাল করতে চাই। আমরা বগুড়ার মেধাবী সন্তানদের জন্য বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। আপনারা যদি 11 দলীয় জোটকে নির্বাচিত করেন,
বগুড়া থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের সকল প্রমিস, সকল কমিটমেন্ট বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখছি দুঃখজনক ভাবে হলেও কোন কোন দল মাত্র 17 মাসেই 17 বছর তাদের সাথে কি অন্যায় অবিচার হয়েছে সেটা ভুলে যাচ্ছে। রাজনৈতিক হীন স্বার্থে তারা শত্রুকে বন্ধু করে নিচ্ছে। আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আপনার বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে দেখছি আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। বাংলাদেশকে তিনি প্রথমবারের মতো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন, কিন্তু তিনি একটা ভুল করে গেছেন। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠা করেছেন। বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের জনগণের অধিকার হরণ করার পরও আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মাটিতে তিনি এনে দিয়ে গেছেন। তার খেসারত এই দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। 40টি বছর এই দেশের মানুষকে শেখ হাসিনা ফিরে আসার, আওয়ামী লীগ ফিরে আসার কষ্ট ভোগ করতে হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে তার জীবনের শেষ সময়গুলো কত কষ্টে কাটিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে 1-11 সময় আপনারও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন যে সাময়িকভাবে আমাদেরকে 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যিনি ভুল করেছে আপনি সেটা পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। আমরা চাই না আবারও বাংলাদেশে খালেদা জিয়ার মতো জোবাইদা রহমানকে আওয়ামী লীগের মাধ্যমে নিপীড়নের শিকার হতে হোক। আমরা চাই না আপনার মতো আপনার সন্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক। যদি আপনি এটা না চান তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল ধরনের পায়তারা থেকে দূরে থাকতে হবে। আর যদি আপনারা তা করেনি তাহলে আগামীর বাংলাদেশে আমরা তো আরো দীর্ঘদিন রাজনীতি করবো ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ ইতিহাস মনে রাখবে ইনশাল্লাহ। যদি সেটা আপনারা করেন তাহলে যখন আবারও আপনার পরিবার বা আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার অনাচারের শিকার হবে, তখন কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াবো না। তখন কিন্তু আমরা রাজপথে বিগত সময়ের মধ্যে সরব থাকবো না। আপনারা যদি ভুল করেন সেই ভুলের কর্মফল আপনাদেরকেই ভোগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকারের যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ বাস্তবায়ন করার, তাদেরকে নিরাপদে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করার জন্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে, আপনাদেরকে, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে 12 তারিখ প্রস্তুত থাকতে হবে যেন একজনও কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে না আসে। যদি কেউ ধানের শীষে ভোট দিতে চায়, নিরাপদে যেন সে ভোট দিয়ে আসতে পারে আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে 11 দলীয় জোটকে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে, ন্যায় ও ইনসাফের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। এটা আমাদের দায়িত্ব। ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতা কর্মীর দায়িত্ব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য 12 তারিখ সারাদিন কষ্ট করে হলেও কেন্দ্রে উপস্থিত থাকা। বগুড়াবাসী কি ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত? 12 তারিখ আপনারা সবাই ত্যাগ করতে প্রস্তুত? আমরা কিন্তু 12 ফেব্রুয়ারি আমার জনগণের ভোটাধিকার যদি হরণ করার চেষ্টা কেউ করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবো না। আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবেন? আমরা জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছিলাম, প্রতিহত করেছিলাম ভোটাধিকার আদায়ে, আমরা 12 ফেব্রুয়ারি শেষ লড়াই করবো ইনশাআল্লাহ।
সংগ্রামী বন্ধুগণ, এবার প্রার্থী নির্বাচনের পাশাপাশি আপনাদের আরো একটি গুরু দায়িত্ব আছে। সেটা হলো গণভোটের ব্যালটে হ্যাঁ ভোটকে বিজয়ী করা। হ্যাঁ ভোটকে বিজয়ী করলে শুধু আপনি আমি না, আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর সুফল আমরা পাবো। হ্যাঁ ভোট বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে আর কেউ যেন শেখ হাসিনা হওয়ার সাহস করতে না পারে। হ্যাঁ ভোটের বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, চাকরি পাওয়ার জন্য কোনো ভাই, আমাদের কোনো সন্তানের রক্ত ঝরাতে না হয়। সংগ্রামী বগুড়াবাসী, আমাদের বিশ্বাস বগুড়ার 7টি আসনে আপনারা 11 দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমে 11 দলীয় জোটকে রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সরকারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা 11টি দল, প্রত্যেকটি দল যার যার জায়গা থেকে ত্যাগ স্বীকার করে একত্র হয়েছি। এখন ত্যাগ স্বীকার করার সময় এদেশের মানুষের 11 দলীয় জোটের প্রত্যেকটি নেতা কর্মী, বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। এখন আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিতে পারে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে সবাই এখানে এসেছেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নূর মোহাম্মদ ভাইয়ের বিজয়ের মিছিলে, দাঁড়িপাল্লার বিজয়ের মিছিলে, শাপলার বিজয়ের মিছিলে এবং 11 দলীয় জোটের বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বিজয়ী করতে সচেষ্ট থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়াবাসী, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা এবং লং মার্চ টু ঢাকা 5 তারিখে যে এই কর্মসূচিটি ঘোষণা হয়েছিল, সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষক জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বগুড়া 3 আসনের 11 দলীয় মনোনীত প্রার্থীর হাতে আজকে আপনাদের প্রিয় প্রতীক, 11 দলের প্রিয় প্রতীক, বগুড়া 3 আসনের জনগণের সাধারণ মানুষের আজাদির প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিবেন এবং আপনাদের কাছে এই দাঁড়িপাল্লা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমানত হিসাবে, দায়িত্ব হিসাবে আমরা দিয়ে যাব। আপনারা দাঁড়িপাল্লাকে আগামী 12 তারিখ বিজয়ী ঘোষণা করে এই আমানতের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব, নূর ভাই নূর ভাই, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, আজাদ।